প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে পরিচিত সিলেটের নতুন এই অনুসন্ধান কূপ আশা জাগায় সংকটে ধুঁকতে থাকা দেশের জ্বালানি খাতে। ২০২৩ সালের নভেম্বরে সিলেট ১০ কূপে সন্ধান মিলে তেল গ্যাস দুই ধরনের জ্বালানিরই। তবে পাইপলাইন না থাকায় ১ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কূপটির গ্যাস এখনও যুক্ত করা যায়নি জাতীয় গ্রিডে। নতুন পাইপলাইন বসাতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি পেতে বিলম্ব সহ বেশ কিছু বাধা। তবে সেসব পেছনে ফেলে ৬ ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। পেট্রোবাংলার আশা, চলতি মাসে গ্যাস সঞ্চালন হবে নতুন এই পাইপলাইনে, যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ করা যাবে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। পাইপলাইন বসাতে যে দেখা গেল যে রোডসের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে ডিচ, ওখানে আবার গ্রামবাসী মাছ চাষ করেছেন, তো ওগুলি আবার সলভ করতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে রোডসের এক্সটেনশন হবে, তখন রোডসের পারমিশন নিতে হচ্ছে। আশা করি যে ফেব্রুয়ারি লাস্ট উইকে আমরা একটা রেজাল্ট পাবো। উদ্বোধনের ডেট পেয়ে যাবেন ফেব্রুয়ারি শেষে। শুধু তাই নয়, চলতি মাসেই পাইপলাইন নির্মাণ শেষ করে বেগমগঞ্জ ৪ ওয়েস্ট উন্নয়ন কূপের গ্যাসও জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা, যেখান থেকে উৎপাদন হতে পারে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। সব মিলিয়ে চলতি মাসে অভ্যন্তরীণ উৎস থেকে দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান বাড়াতে চায় পেট্রোবাংলা।